হযরত জাকারিয়া আলাইহিস সালামের একটা কাহিনী বলছি, শুনুন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন নিঃসন্তান। তার স্ত্রী ছিলেন বন্ধ্যা। বয়সের ভারে দুজনে পৌঁছে গিয়েছিলেন বার্ধক্যের শেষ প্রান্তে। তাই তাদের কাছে সন্তানের জন্ম দেওয়া ছিল একেবারেই অসম্ভব। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়াম আলাইহিস সালামের অভিভাবক। তিনি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে বাইতুল মুকাদ্দাসের খেদমত করতেন এবং একটি কক্ষেই থাকতেন। একদিন জাকারিয়া আলাইহিস সালাম তাকে দেখতে গিয়ে অবাক হয়ে দেখলেন ঘর ভর্তি নানা মৌসুমের বাহারি ফল। শুধু একদিন নয়, যখনই যেতেন তখনই একই দৃশ্য দেখতেন। কৌতূহলী হয়ে জাকারিয়া আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করলেন, হে মারিয়াম, এগুলো তোমার কাছে কোথা থেকে আসে? মারিয়াম আলাইহিস সালাম শান্তভাবে উত্তর দিলেন, এগুলো আমার প্রতিপালকের পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছে সীমাহীন রিজিক দান করেন। এই জবাব জাকারিয়া আলাইহিস সালামের অন্তরে প্রবল প্রভাব ফেলল। তিনি উপলব্ধি করলেন, আল্লাহ চাইলে যে কাউকে যখন ইচ্ছা তখন অলৌকিক রিজিক দিতে পারেন। তার কাছে অসম্ভব বলে কিছুই নেই। তখনই তিনি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমার অস্থি দুর্বল হয়ে গেছে, মাথা সাদা চুলে ভরে গেছে, তবুও কখনো আপনার কাছে দোয়া করে ব্যর্থ হইনি। আমি আশঙ্কা করছি আমার পর উত্তরসূরিদের কি হবে, অথচ আমার স্ত্রী বন্ধ্যা। তাই আমাকে আপনার পক্ষ থেকে এমন একজন উত্তরাধিকার দিন যে আমার এবং ইয়াকুব পরিবারের উত্তরাধিকার হবে। আর হে প্রভু, তাকে করুন আপনার পছন্দনীয়। আল্লাহর ওপর তার নির্ভরতা এতই দৃঢ় ছিল যে আল্লাহর সাথে সাথেই দোয়া কবুল করলেন এবং ফেরেশতা পাঠিয়ে সুসংবাদ দিলেন, হে জাকারিয়া, আমি তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছি। আমরা তার আগে কারো এনাম রাখিনি। অনেকে ভাবতে পারেন জাকারিয়া আলাইহিস সালাম নবী ছিলেন বলেই বার্ধক্যে গিয়ে সন্তান লাভ করলেন, কিন্তু তা নয়। যদি শুধু নবুয়তের মর্যাদার কারণ হতো তবে তিনি বহু আগেই বাবা হতেন। এখানে আসল প্রভাবক ছিল তার দোয়া। আন্তরিক দোয়াই অসম্ভবকে সম্ভব করেছে। আমাদের জীবনও দোয়ার শক্তি ঠিক এমনই। যে দোয়ার মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালাম পুত্র পেয়েছিলেন, সেই দোয়ার দরজাও আজও খোলা। আমরা যদি সঠিকভাবে আল্লাহর কাছে চাইতে পারি, তবে আমাদের জীবনের অসম্ভবকেও সম্ভব করে দিতে পারেন তিনি।